शरणागत दीनार्त परित्राण परायण सर्वस्यार्ति हरे देवी नारायणे नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमये এই হরিনাম সংকীর্তন এই বাংলার একটি এমন একটি বৈশিষ্ট্য যে সারা পৃথিবী আজ সেই হরিনাম সংকীর্তনে ব্রতী। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, আমরা বাঙালিরা হয়ে এখনো সেই হরিনামের গুরুত্ব দিতে শিখিনি। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমাদের বাঙালি ছেলেপুলেদের কাছে কীর্তন একটা এক্সট্রা কারিকুলার, ওই যারা ভিক্ষা টিক্ষা করতে আসে গ্রামে গ্রামে কীর্তন দেয়, খোল করতাল নিয়ে একটু ভিক্ষা বৃত্তি করতে আসে, কিছু কিছু শহুরে মানুষের কাছে কীর্তন মানে সংজ্ঞা এটাই। তারা জানে না কীর্তনের মধ্যে কত বড় উচ্চমানের সঙ্গীত এবং কত উচ্চমানের সাহিত্য তার মধ্যে লুকানো আছে। সেটা যেদিন বুঝতে পারবে দুর্ভাগা বাঙালি, সেদিন আবার ভাগ্যবান হবে। আপনারা যে মাটিতে বসে আছেন, যে অঞ্চলের মাটিতে বসে আছেন, এই অঞ্চলটা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে অম্বিকা, কালনা, নবদ্বীপ, এই সব অঞ্চল। 500 বছর আগে কল্পনা করে দেখুন এই অঞ্চলে মহাপ্রভুর জন্য কি আন্দোলন এখানে হয়েছে হরিনাম সংকীর্তনের। পড়াশোনার জায়গা, এই আপনাদের জায়গাটা হচ্ছে আগেকার দিনে নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। সবাই পড়াশোনা করতে আসতো। সেই জায়গার মানুষ হয়ে, সেই জায়গার জন্মগ্রহণ করে আপনারা যদি সেই কীর্তনের সাহিত্যটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলেই জানবেন যে বাঙালি হিসেবে জন্ম আপনাদের ভাগ্যবান, সার্থক হয়েছে। যদি না দিতে পারেন, এখনো 10 বার 15 বার জন্ম নিতে হবে, তবে বাংলার সাহিত্যকে সম্মান দিতে জানবেন। পদকর্তা কি সুন্দর বলছে দেখুন, এই যে আপনাদের সামনে গঙ্গা রয়েছে, গঙ্গা এখান থেকে তো বেশি দূর নয়, সামনেই গঙ্গা। এনাকে বলা হয় সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গার তীরে আজ মহাপ্রভু দল বল নিয়ে সকালবেলায় কীর্তন করতে শুরু করেছে। চলো ভাই, আজকে কীর্তন করে বেড়াই, সবার একটু হাতে ধরি, সবার একটু পায়ে পড়ি, সবাইকে একটু হরিবোল বলাই, আর তাদের বোঝাই যে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় মুচি শূদ্র কেউ ভেদাভেদ নয়, সবাই হলো ভগবানের সৃষ্টি, সবার মধ্যে প্রেম দিয়ে হরিনাম সংকীর্তনের রসধারায় উদ্ভাসিত করো। এত বড় সম্প্রীতির বার্তা বাংলায় আগে কে দিয়েছে? কেউ কোনোদিন দেয়নি। তাই মহাপ্রভুকে সম্মান করা আমাদের শিখতেই হবে, নইলে আমরা সম্প্রীতির বার্তা দিতে পারবো না। তাই সুরধনির তীরে আজি তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। কানাই কানাই বলতে বলতে 4500 বছর কাটিয়ে দিল ওই গুহার মধ্যে। 4500 বছর। এইবার নিত্যানন্দ এসছে, শ্রীরাম শ্রীরাম করে খুঁজলো, পেল না, পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসলো। এইবার হেলানটা দিতে গিয়ে শ্রীরামের ওই যে কণ্ঠস্বর ভেতরে জোরে জোরে কাঁদছে, কানাই কানাই বলে। এবার নিত্যানন্দ যেই হেলান দিয়েছে, কানটা ওই দেওয়ালের গায়ে পড়েছে, পাহাড়ের যে দেওয়াল। এবার যেখানে নিত্যানন্দ বসেছে ওইটাই হচ্ছে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মুখ, প্রবেশদ্বার। বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ধুলোবালি জমাট হয়ে আছে, এবার আগাছায় পরিপূর্ণ, কিন্তু হাওয়া চলাচলের তো রাস্তা আছে। তাই ভেতরের আওয়াজটা জোরে জোরে হচ্ছে, কিন্তু বাইরে থেকে ক্ষীণ শব্দে শোনা যাচ্ছে। কিরকম?
স্বর, ভেতরে কিন্তু জোরে জোরে। কেমন? কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে। একে পাথরের মধ্যে কি কানাই কানাই বলছে? কে? সর্বনাশ, এইখানে আমার শ্রীরাম নেই তো? হ্যাঁ, দেখি তো খুঁড়ে খুঁড়ে দেখি যদি পাওয়া যায়। এই বলে একটা বড় পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো নিত্যানন্দ। ধুলো খুঁড়ছে, যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত জোরে জোরে ভেতরের আওয়াজ বাইরে আসছে। কানাই রে কানাই রে কানাই রে, গৌর হরি হরি, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এই যে আমার শ্রীরাম সখা ভেতরে প্রবেশ করেছে। নিতাই ভেতরে প্রবেশ করে দেখছে পাথরের উপরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে শ্রীরাম। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে ডাকলো? কে? শ্রীরাম বলল, গলাটা যেন চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না অন্ধকারে তোমার মুখটা। বলে, আমায় ভুলে গেলি? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা? এতদিন পর এসেছো এই ভাইয়ের খোঁজ নিতে? মরেছে না বেঁচেছে? সেই যে তোমরা দাপর যুগে চলে গেলে, কৃষ্ণের সঙ্গে মিশে গেলে, আর আমার সঙ্গে দেখাই নেই। আমি চলে এলাম এই গুহার মাঝখানে। আমার কানাই কেমন আছে দাদা? অভিমান যতই হোক ভালো তো বাসে, তাই কানাইয়ের ভালো খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কেমন আছে কানাই? তখন বলে, তোর কানাই নতুন করে নবদ্বীপ জন্মগ্রহণ করেছে, নতুন বৃন্দাবন তৈরি করেছে। তুই কি করে বুঝবি ভাই কানাই কেমন আছে গুহার মধ্যে থেকে? তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য নবদ্বীপে। চল আমার সঙ্গে, তুই নবদ্বীপ যাবি। শ্রীরাম বলছে, না দাদা, আমি তো নবদ্বীপ যাব না। কেন? কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের এতদিন পর আমার কথা মনে পড়লো, তাই নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। এইটা ভালোবাসা? নিজে একবার আসতে পারেনি আমার কাছে? 4500 বছর ধরে তার মুখ দেখিনি। আমার কি মন কাঁদে না? আমার কি মন খারাপ হয় না? ভালোবাসার কথা মনে পড়েছে, নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। আমি যাব না, যাও। আমি যাব না নবদ্বীপ। তখন নিত্যানন্দ বলছে, দেখ শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। নিমাই যদি তোকে আনার জন্য নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন আসবে, আমার মা মরে যাবে। যেই ছিল যশোদা মা, তিনি ভাব নিয়ে তিনি আজকে সচিমা। তিনি যদি মরে যায় তোর ভাল লাগবে? মা যদি মরে তোর আনার জন্য? শ্রীরাম বলছি, না দাদা, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমার জন্য কেউ চোখের জলে কাঁদবে, আমি কি তা দেখবো? ঠিক দাদা, আমি আর অভিমান করব না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে নদে যাব। তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে। হরি বল, হরি হরি বল। আমি তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব। তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব। তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। এই কথাটা, এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে হচ্ছে, এগুলো কোথায় হচ্ছে মায়েরা? যাক, মন দিয়ে শুনেছি। বৃন্দাবনের পাহাড়ের গুহায়।
আজকের এখানে কীর্তন হবে বলে 50 খানা লাইট আমার মুখে মেরেছে, 50টা লাইট মুখে মেরেছে, কিন্তু তাদের কথাবার্তা হচ্ছে তাদের কি হ্যালোজিন মেরেছে ওই গুহার মধ্যে। মানে কথাবার্তা যা হয়েছে সব কিন্তু অন্ধকারে। এবার তোমার সঙ্গে নদে যাব এ কথাটা বলে যেই বাইরে আসছে, মানে বাইরে এসেছে, দেখে নিত্যানন্দ নেই, নেই তো। কারটাকে আমি বাইরে এলাম, সব ভূতে ধরেছে বোধহয়। ও দাদা নিতাই, কই গো তুমি? তখন নিতাই ডাকছে, আরে এদিকে দেখ। হ্যাঁ, এত ছোট, হ্যাঁ হাঁটুর নিচে নিত্যানন্দ দাঁড়িয়ে, শ্রীদামে এই আর নিত্যানন্দ এই। সব বোনা, ও দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে? বলে ছোট হব না তো কি হবে? তুই কোন যুগের ছেলে আর আমি কোন যুগের ছেলে? তুই দাপর যুগের লোক, আমি কলি যুগের লোক। দাপর যুগের লোক কত হাত লম্বা মায়েরা জানো? কত হাত লম্বা ছিল দাপর যুগের লোক? হ্যাঁ, 7 হাত। আর আমরা কলিযুগের মানুষরা 3.5 হাত। তাহলে 3.5 হাত আমরা, আর শ্রীদাম হচ্ছে 7। তাহলে নিত্যানন্দ শ্রীদামের শরীরের সঙ্গে মাঝামাঝি ডিফারেন্স না? শ্রীদাম বলছে, দাদা আমার এত বড় দেহ, তোমার এত ছোট দেহ, কি করে আমি নবদ্বীপ যাব? আমাকে দেখেই তো লোকে পালাবে, বলে দৈত্য আসছে, দৈত্য আসছে, রাক্ষস আসছে রে বাবা, কি হবে? তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ বাবা, ছোট করবে? কেটে কেটে কাল্লাই গিয়ে বাদ দেবে নাকি হসপিটালে গিয়ে? বলে কেন বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীদাম, আমরা যখন খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস, তা মনে আছে? বলে সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে, হরি বল হরি হরি বল, আমায় কাঁধে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে। কাঁধে নিয়ে কি করব? বলে কিচ্ছু করতে হবে না, এই গিরিগোবর্ধন পাহাড়টা একবার শুধু চক্কর মেরে আয়, দেখবি তুই ছোট হয়ে গেছিস। এবার কাঁধে নিল, শ্রীদাম ছুটতে শুরু করলো পাহাড়ের চারিদিকে। যত জোরে জোরে ছুটছে, শ্রীদামের কাঁধের উপর নিত্যানন্দ ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে নিতাই। আর যত চাপ দেয়, শ্রীদাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যায়। এখনকার দিনের ছেলেপুলেরা এই সব কথা কি বিশ্বাস করবে? যে কেউ কারোর কাঁধের উপর চাপ দিলে সে ছোট হয়? যত রকম গাঁজা ঘুরি গপ্প করতে খুঁজে পায় না, আমাদেরকে বোকা বানাচ্ছে, মাথা খারাপ ভেবেছে নাকি? ও মায়েরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এগুলো হচ্ছে অলৌকিক ঘটনা। নিত্যানন্দ সাধারণ মানুষ নয়, মানব রূপে তিনি জন্ম নিয়েছেন বটে, তবে ভগবানের অংশ স্বরূপে তার জন্ম হয়েছে। কেননা নিত্যানন্দ হচ্ছে আগের যুগের বলরাম, তার আগের যুগে লক্ষণ, তার আগের যুগের শঙ্কর্ষণ। তার শক্তি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করলে হবে না। কাঁধে চাপ দিল, মোটামুটি ছোট হলো, বলে চল তোকে নিয়ে নবদ্বীপ যাই। দাঁড়া, নবদ্বীপ যাই, নবদ্বীপ যাই। আরে বৃন্দাবনের কাজ তখন বাকি আছে। কি কাজ বাকি? শোনো দাদা, তোমরা যখন চলে গেলে, আমি তোমাদের তখন এই 12টা বাঁশি ছিল দ্বাদশ রাখালে, আমার কাছে রয়ে গেছে, আমি রেখে দিয়েছি যত্ন করে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন? বাঁশি বাজাবো, এইবার তো গোষ্ঠ লীলা হলে, নবদ্বীপ লীলা হবে, বাজাবো আর গাইবো, বাজাবো আর খেলবো। তখন নিত্যানন্দ বলছে, তুই দাপর যুগের খেলা কলি যুগে খেলবি? হবে না, যুগের ধর্ম পালন করতে হয়। কেন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন।
যুগের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলি যুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল আহা, ওই বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। এই কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। তাহলে কি হবে দাদা? বলে বাঁশিগুলো যমুনার জলে ভাসিয়ে দে, ভাসিয়ে দে যমুনার জলে। বাঁশিগুলো ভাসিয়ে দিল, চলো তোমার সঙ্গে নিয়ে নবদ্বীপ যাই। মায়েরা এইবার শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে নিত্যানন্দ আসছে আমাদের নবদ্বীপে। নবদ্বীপে আসছে। এবার নবদ্বীপে যখনই এলো, নবদ্বীপে এসেই শ্রীরাম খুঁজতে শুরু করেছে, কানাই কই, কানাই কই, কানাই কই, আমার কানাই কই। ও দাদা, আরে আমার কানাই কই? তাড়াতাড়ি আমাকে খুঁজে দাও কানাই। আরে দূর, ওখানে অনেকগুলো লোক খেলা করছে, আমার কানাই কোনটা? সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা, এইটা আমার কানাই। আমাকে কি পাগল ভেবেছো নাকি? এ তো আমার কানাই হতে পারে না। আর কেন? বলে আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমা, লম্বা একটি কি সুন্দর ছেলে। এ তো আমার কানাই নয়। যে এই কথা বলেছে মহাপ্রভু শুনতে পেয়ে মুচকি মুচকি হেসে ফেলেছে। হে শ্রীরাম, আমি বৃন্দাবনের কালো রূপ নবদ্বীপে নতুন করে ফর্সা হয়ে এসেছি, তুই চিনতে পারছিস না? আচ্ছা আমি তোকে চিনিয়ে দিচ্ছি, দাঁড়া। ও শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। ওই দিকে, এইদিকে কি দেখছো? এইদিকে দরজা বন্ধ করো। বাবা, দরজা বন্ধ হয়ে গেছে তো? ঠিক আছে, এবার বসো। দরজা বন্ধ হয়ে গেল শ্রীবাস আঙিনা। এইবার মহাপ্রভু বলছে, আয় শ্রীরাম, দেখ তো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের কাল রূপ ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিমে ঠামে দাঁড়িয়ে ওই যেই মুরলী হাতে নিয়ে দাঁড়িয়েছে, শ্রীরাম ওই নবদ্বীপে শ্রীবাসের অঙ্গন হয়ে গেছে আজ আলোয় আলোকিত। ৩৩ কোটি দেবী দেবী সেখানে পূর্ণ বিকাশ করছে। ছুটে গিয়ে শ্রীরাম বলছে, কানা কৃষ্ণ করুণা সিন্ধু দীন
নমস্তুতে রাধাকান্ত নমস্তু। একেবারে জড়িয়ে ধরেছে নিমাই। কানাই রে, সত্য যুগ থেকে কলিযুগ, 4 যুগে তোর কত নতুন নতুন লীলা দেখব রে কানাই। ওরে কানাই রে, কানাই রে, কানাই রে। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ বাঁকা, শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ বাঁকা। কালো রূপ কোথায় লুকালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই, সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। 4 যুগের ঘটনা, মানে সত্য যুগ থেকে কলিযুগ আসবো ঘটনা বলে বলে। সত্য যুগে কি হয়েছে? সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি। নরসিংহ রূপ ধরি হিরণ্য বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। আর ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। আর কি করলি? তুই সঙ্গে লয়ে বানরগণ আর করিলি সাগর বন্ধন। লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই। তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই, দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি। চোর করে। 1 নম্বরে চোর। চোর। ও মায়েরা, এই যে জগতে যত জগৎ ব্রহ্মাণ্ডে যত চোর আছে, 1 নম্বর চোর কে? নাম্বার 1 চোর কে? এই যে মন্দিরে বসে আছে, সে আবার মন্দিরে ঢুকেছে। দেখো সর্বনাশ করে তো এই মন্দির কিন্তু বলে দিলাম, চোরের হাতে দিয়েছে। ওই হচ্ছে জগতের শ্রেষ্ঠ চোর।
ও ধন সম্পত্তি চুরি করে না, কি চুরি করে জানো? লোকের মন চুরি করে, প্রাণ চুরি করে, ভাব চুরি করে, বসন চুরি করে, সব চুরি করে নিয়ে নিঃস্ব করে দেবে তোমায়। কৃষ্ণ চোর, কৃষ্ণ জানে চুরি যতক্ষণ না করব, এদেরকে নিঃস্ব যতক্ষণ না করব, ততক্ষণ এরা হে কৃষ্ণ বলে ডাকবে না। নিজেকে এত ভক্তদের সঙ্গে ভালোবাসিয়ে নিতে চায় যে বারে বারে চুরি করে ভক্তকে নিঃস্ব করতে চায়। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি, আর জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে, এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কেনে গৌর হলি। এইবার কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে, কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। কি করলি কানাই? সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে হরি বল হরি হরি বল হরি জগাই মাধাই চাপাল গোপাল সার্বভৌম কেশব কাশ্মীরি প্রতাপ রুদ্র চাঁদ কাজী চাপাল গোপাল সবাইকে উদ্ধার করেছে কানাই। তার মধ্যে উল্লেখযোগ্য কারা? জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর। গরে গরে গম গরে গরে গম গরে গরে গম গম গরে গরে গম গম গরে গরে গম পম গম গরে পম গম গরে গম নি নি ధని ని ధని ని ధని ని ధని ని ధని పద ద పద ద పద పద ద మ ప ప గ మ మ రే గ గ పమ గరే సరే గరే గ పమ గరే సరే గ పమ గరే సరే గ কেনে গৌর হলি রে কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর, কেনে গৌর, কেনে গৌর হলি। জড়িয়ে ধরল শ্রীরাম নিমাইকে, নিমাইও জড়িয়ে ধরল শ্রীরামকে। শ্রীরামের সঙ্গে নিমাইয়ের মিলন হলো। নিমাই বলছে, শ্রীরাম তুই যে দাপর যুগের দেহ নিয়ে তুই দাপর যুগ থেকে কলি যুগে এসেছিস, আমি জানি সে কথা, দাদা নিতাই জানে সে কথা, কিন্তু কলিযুগের মানুষরা বিশ্বাস করবে না। তাই বিশ্বাস করানোর আমাদের দরকারও নেই। তাই আজকের থেকে তোর বৈষ্ণব জগতের নতুন পরিচয় হবে। এতদিন ছিলিস তুই বৃন্দাবনের শ্রীরাম, আর আজ থেকে তোর নাম হবে ভক্ত অভিরাম। ভক্ত অভিরাম, আজ থেকে তুই ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। এই হলো ভক্ত অভিরাম, মানে দাপর যুগের শ্রীরাম কলিযুগে হলেন অভিরাম। থাকতেন কোথায়? আপনাদের পাশের জেলা হুগলি। এই যে ত্রিবেণী পেরিয়ে গেলে হুগলি পড়বে তো, হ্যাঁ এই যে হুগলি, এনার বাড়ি কাছে, এনার বাড়ি ধনেখালি।
গাড়ি থেকে খুব বেশি দূর নয়, খানাকুল 40 কিলোমিটার দূর। খানাকুল বলে একটা জায়গা আছে হুগলি জেলায়, সেই খানাকুলের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম। কৃষ্ণ আপনাদের নদীয়া কৃষ্ণনগর নয়, সামনে যে কৃষ্ণ ওটা নয়, ওই গ্রামটার নামও কৃষ্ণনগর, খানাকুলের মধ্যে পড়ছে, মানে মহকুমার মধ্যে খানাকুলের পড়ছে। এইবার ওইটা হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা যিনি উচ্ছেদ করে দিয়েছিলেন, ওই রাজা রামমোহন রায়ের বাড়ি হচ্ছে রাধানগর। আর রাধানগর আর কৃষ্ণনগর একদম পাশাপাশি গ্রাম। যখন আপনি যাবেন দেখবেন এরকম রাস্তাটা বাঁকবে, একদম রাস্তার ম্যাপ বলে দিচ্ছে, কারণ আমার যাওয়া আছে, অনেকবার গেছি। এইরকম রাস্তাটা যাবে কি এরকম বাঁকবে, এই যে বাঁকার কোনটা, এই কোনটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি, ওইটা রাধানগর। এবার বেঁকে সোজা গিয়ে আরেকটু আবার বাঁদিকে বাঁকবে, বাঁদিকে গেলেই কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রামে এই অবিরাম ঠাকুরের পাট বাড়ি এখনো আছে, আপনারা দেখে আসবেন। এবং ওই যে দাপর যুগের বাঁশির কাঠ যেটা যমুনার জলে ভাসিয়েছিল, ওই বাঁশিটা এখনো হুগলি জেলাতেই আছে, ওই কৃষ্ণনগর গ্রামে। আপনারা পারলে দেখে আসবেন। বাংলায় কত রত্ন রয়েছে আমরা দেখি না, আমরা শুধু বাইরে উড়ে উড়ে বেড়াই। ওই জন্য একটা সে কবিতা আছে না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য সিমলা চলে যাচ্ছি, গোয়া চলে যাচ্ছি, আমেরিকা চলে যাচ্ছি, নিউ ইয়র্ক, ইউরোপ। এই শীতকালে সকালে ঘরের বাইরে বেরিয়ে যখন ধানের ক্ষেতের উপর একটা বিন্দু পড়ে, তার মধ্যে সূর্যের আলোটা এসে যেমন হীরের মতো চকচক করে, ওই সৌন্দর্যটা উপলব্ধি করার মতো মানসিকতা আমাদের নেই। তাই আমরা উড়ে উড়ে বেড়াই। নিজের গোড়াকে বাদ দিয়ে যদি কেউ বাইরে ঘোরে, তার আর অন্য কিছু দেখা হবে না, গোড়াটাও সে খুঁজে পাবে না। এই হচ্ছে অভিরাম ঠাকুর বা শ্রীরাম সখার সঙ্গে মিলন হলো আমাদের মহাপ্রভুর। লীলা কীর্তন আমরা এখানেই রাখলাম, কিন্তু এই পরিবার এবং কর্তৃপক্ষের ওই কয়েকটা গানের একটু অনুরোধ ছিল, যে কটা গান আপনারা শুনবো। ওই যে গানগুলো আপনি সারেগামাপায় গিয়েছেন, যেগুলো খুব হিট হিট গান, তা সেইগুলো 2-3টা আমরা শুনবো। সেই 2-3টে গান আমি আপনাদের আজকে শুনিয়ে তারপরে আমরা বিদায় দেব। প্রথম গান হচ্ছে মায়ের গান, কেননা মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে। সেই মায়ের মন্দির না হলে বা তার চরণে ভক্তি না জানালে তো হবে না। তাই প্রথমে একটা মায়ের গান গাইব। ওই যে আমাদের বাড়ির কর্তামশাই মোবাইল ধরে দেখাচ্ছিলেন আমাকে, এটা গাইবেন, এইটা গাইবেন, ওই মোবাইল ধরে দেখাচ্ছিলেন। তাই যেটা মোবাইল ধরে দেখাচ্ছিলেন ওইটা আমি একটু গাইব, ওটা খুব সবাই মানে খুব ভালোবাসে শুনতে। চলুন সেটা শোনাই, তারপরে আবার অন্য একটা গান শোনাবো। মা গো মা গো মা গো মা গো জননী জননী, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন বাহ কেউ কারোর নয়, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে গো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে
অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ব্রহ্মমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবে করে তা বলে সবাই মানে আর সেই কর্তারে দেবে ফেরে কালাকারের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালাকারের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ব্রহ্মমণ্ডলে ভেবে দেখ মা গো। ভেবে দেখ মন মিছে মা ভ্রমণ মা আমার এই ঘরের এক আমার কাকিমা, ওনার খুব ইচ্ছা এই যে ওই গানটা ওনার নাকি খুব প্রিয়, তো ওনার গানটা না শুনলে দিলে আজকে খেতেই দেবে না তো আমাকে, ওই জন্য ওনার গানটা খাওয়া শোনাতেই হবে। হ্যাঁ, কি বাবা সোজা কথা, সাদা মাঠা কথা। ওনার গানটা যেটা ওনার প্রিয় গান, বলছে চোখের মনি কালো বলে মাকে বলি কালী। এই গানটা শ্রী সঞ্জয় চক্রবর্তীর লেখা, কথা এবং সুর সঞ্জয় চক্রবর্তী, কিন্তু বিখ্যাত করেছে আমার গুরুজির কণ্ঠে পণ্ডিত অজয় চক্রবর্তী, তার কণ্ঠে বিখ্যাত। সেই গানটা একটু শোনাই আপনাদের। সবাই করজোড়ে একটু বসুন, একটু মায়ের মন্ত্র পাঠ করে তারপরে গানটা গাইব। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বস্যারতি হরের দেবী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। নিসগা মপ নিসগা রে রে দা মপ গা মা গা রে নি সা মা মা দা রে সা রে প গা মা পা। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে বসি চলি, ওই এসছে চার গান শেষ এসেছে। মার দয়াতে বসি চলি আমি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। মাগো চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের
গড়ি নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আমার গরিব মা তার নেই যে বসন, আমি বসতে দেব নেই সে আসন, তাই দানবেরই মুন্ড কেটে তার বসন গড়েছে করাতি। গানের কথা আর গানের সুর, দেহ আর প্রাণ। গানের কথাটা হচ্ছে গানের দেহ, সুরটা হচ্ছে প্রাণ। একটা দেহ প্রাণ না হলে একটা চরিত্র বোঝা যায়? গানের কথা দেখো কি অপূর্ব কথা। এসব গান শোনে না লোকে, আমি আশ্চর্য হয়ে যাই। ভালোর দিকে আমাদের কোনো রুচি নেই, রুচি নেই। পচা জায়গায় মাছির মতো ভন ভন করছি আমরা। কি সব গান আমরা শুনে বেড়াচ্ছি, যার না আছে সাহিত্য, না আছে সঙ্গীত, কিচ্ছু নেই। গান বলে আমরা চালাচ্ছি শুধু পয়সা রোজগার করার জন্য। হবে না, তাতে গান বাজনা শ্রদ্ধা সম্মান জানানো যায় না। কি অপূর্ব লেখা। কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আজ মায়ের হাতে খড়গ এমনি এমনি নয়, আমার হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা রয়েছে তাদেরকে দমন করবে বলে মায়ের হাতে খড়গ। আমি এমনটাই অভাগা যে মাকে বসতে দেবে একটা আসন দিতে পারছি না, মায়ের গায়ে একটা কাপড় তুলে দিতে পারছি না। কি করবে তাই মা? দানবের মুন্ড কেটে নিয়ে মালা করে তার লজ্জাকে নিবারণ করেছে মা। এসব দর্শন বুঝতে গেলে পড়াশোনার শিক্ষা চাই, বিনা শিক্ষায় এগুলো হয় না। কি অপূর্ব গান। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়ে, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। ভীরু ছেলে নিয়ে কোলে ছেলে নিয়ে কোলে, শুধু ভয়ে ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। এই গানটি যিনি গেয়েছেন তিনি আমার গুরুজি, আমাদের সবার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। আমরা তো গান গাইতে পারছি নাকি? একদমই নয়, বিন্দু মাত্র নয়। 10টা জন্ম নেওয়ার পর বোধহয় এক লাইন গাইতে পারবো। ওনার কণ্ঠে যদি এই গানটি শোনেন আপনারা, সকালবেলায় ওই ইউটিউবে চালিয়ে দেবেন, আমার চোখের মনি কালো চালিয়ে দেবেন, মায়ের কাছে এসে বসে থাকবেন, চোখ থেকে যদি ঝরঝর করে মায়ের চরণে জল না পড়ে তাহলে কি বলেছি? এত সুন্দর গাওয়া, এত শ্রেষ্ঠ গাওয়া। আমাদের ভাগ্য ভালো এরকম গুরুর সামনে বসে বসে একটু গান শেখার সুযোগ পাই। জনম জনম পেরিয়ে যায়, সৎগুরু পাওয়া জীবনে বড় মানে বড় দুরূহ ব্যাপার। সবার ভাগ্যে গুরু ভাগ্য হয় না। গুরু যার সঠিক থাকবে না তার সাফল্য সিঁড়ি এমনি উঠবে। আমার যা কিছু আপনারা উন্নতি দেখেছেন বা দেখছেন, আমার একটাও ক্রেডিট নেই, একটাও নিজের ক্রেডিট নেই। তারা যা বলেছে গুরুরা, আমি ঘরে একটু চেষ্টা করেছি করার, আর কিছু না। কীর্তন আমার উন্নত হয়েছে, সেটা আমার কীর্তন সম্রাট গুরু সমন ভট্টাচার্যের জন্য, তিনি কীর্তনের গুরু আমার। এই শাস্ত্রীয় সঙ্গীত আমার উন্নত একটু করার চেষ্টা করেছি, তার জন্য অনল চট্টোপাধ্যায়, আমি দাদা বলি, যত্ন সহকারে শেখান,
তার আশীর্বাদে পণ্ডিত অজয় চক্রবর্তীর চরণে বসার সৌভাগ্য হয়েছে। তিনিও যত্ন করে পুত্র স্নেহে শেখান। আমি যখন আবার আমার ভাগ্য হয়েছে, আমি যখন সারেগামাপার কম্পিটিটর মানে প্রতিযোগী হিসেবে ছিলাম, উনি তখন মহাগুরু হিসেবে চোখের সামনেই ছিলেন। হয় না, সবার ভাগ্যে হয় না। মায়ের কৃপা, রাধা গোবিন্দের কৃপা একটু এই জন্মে হয়েছে। আরো যদি কিছু ভালো করতে পারি বাবা, আগের জন্মে যদি আরো একটু কীর্তন শিখতে পারি। তবে আমার খুব ইচ্ছে আছে যেন আমি আগের জন্মে আবার এই বাংলায় জন্ম নিতে পারি, আবার যেন আপনাদের মতো ভক্তদের মাঝে আবার কীর্তন আমি বিলিয়ে দিতে পারি, এইটাও খুব ইচ্ছে আছে। এর মতো শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই। কোটি টাকা সম্পত্তি দিলেও এই কীর্তনের সুধা রস আপনি পাবেন না। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মাকে বলি কালী, আমার মাকে বলি এতক্ষণ কীর্তন শোনালাম, দুটো মায়ের গান গাইলাম। মায়ের কৃপা আপনাদের উপর ঝরে ঝরে পড়ুক। আপনারা সবাই খুব ভালো থাকুন, মায়ের আশীর্বাদ পেয়ে থাকুন। যান এবার বাড়ি যান, ঘরে যান, ঘরে যান, আর হবে না। চলো একটা ভজন গান গেয়ে, হ্যাঁ শেষ গান, একটা ভজন গান গেয়ে আর একটা কীর্তনের নগর সংকীর্তন দিয়ে আজকে আমরা শেষ করব। সবাই করতালি দিয়ে বলবেন, अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं। हरि बोल हरि हरि बोल हरि बोल। जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। राम कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। राम नारायणं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। राम कृष्णा कृष्णा
হরে কৃষ্ণ হরি ও হরি ও হরি ও। জয় নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ওগো ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আমার হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে রে হরিদাস, হরি বল। বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, ওই জনম জনম গাই গো, জনম জনম গাই গো। এই মধু